অধিকাংশ মানুষ ধর্ম সম্বন্ধে অনেক কিছুই জানে না, কিন্তু পাক্কা ধার্মিক। এরা খুবই বিপজ্জনক, সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য সর্বত্রই বিপজ্জনক। এরা ধ্বংস হওয়ার জন্যই জন্ম নেয়, আবার ধ্বংস হয়ে যায়। তাদের জন্য এই আয়াত। এটা হচ্ছে আপনার সূরা আল ইমরান আয়াত নম্বর 84। এখানে বলা হয়েছে যে বলো, আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে, এবং যা অবতীর্ণ হয়েছিল, কোথায় অবতীর্ণ হয়েছিল? এটা হচ্ছে আপনার ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নবীগণকে রবের নিকট থেকে দেওয়া হয়েছে, তাতে বিশ্বাস করি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা আল্লাহ হতে অবনত। সূরা আল ইমরান আয়াত নম্বর 84। তাহলে এই যে একটা আয়াত, আর একটা আয়াত হচ্ছে আপনার সূরা আল বাকারার 136 নম্বর আয়াত। এখানে বলো যে তোমরা বলো, আমরা আল্লাহ হতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশবলীর উপর যা অবতীর্ণ হয়েছে, এবং মূসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদেরকে। অন্যান্য বলতে কী বোঝায়? এটা অজ্ঞাত, অসংখ্য, অজানা, সেই কথা এখানে চলে আসছে। অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। সূরা 2 নম্বর সূরা আল বাকারার 136 নম্বর আয়াত, তাই না? এই দুটো আয়াত, সূরা আল বাকারার 136 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতটা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে কত সুন্দর, তাই না? এদের মধ্যে কোনো বৈষম্য নাই, কোনো বিভেদ নাই, বাস্তবতাই, কিন্তু বাস্তবতাই। এবং তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে এই 25 জন নবীর কথা আছে। তাহলে আমরা সূরা আল বাকারা অর্থাৎ 2 নম্বর, তাহলে আমরা কোরআন পড়ব, কোরআন পড়ে তারপরে মুসলমান হব, ঠিক আছে? ওই দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, আমিও টুপি মাথায় দেই, আমি সপ্তাহে একদিন নামাজ পড়ি, এই ধর্মের দোহাই দিয়ে কাজ হবে না। ভালো কাজ করতে হবে। ভালো কাজ প্রমাণ করবে যে আপনি একজন ভালো মানুষ, আর তাদের জন্য জান্নাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়লেই যে আপনি জান্নাত পাবেন তা বলা হয় নাই। বলা হয়েছে যে যারা সৎ কাজ করে তাদের জন্য জান্নাত। এবং আপনি 30 পারা কোরআন শরীফ যদি পড়েন, তাহলে দেখেন যে 4 ব্যক্তির সাথে আল্লাহ পাক থাকেন। কয়জন? 4 জন। যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি পরেশগার, আর যারা ধৈর্যশীল। কয়জন? 4 জন। কোথায়? পবিত্র কোরআন শরীফ। কোথায়? গোটা 30 পারা কোরআন শরীফ পড়লে এই 4 ব্যক্তির কথা পাওয়া যায় যে এদের সাথে আল্লাহ পাক থাকেন। এবার আপনি কি তাদের মধ্যে পড়েন কি না, এটা আপনি নীরবে নিভৃতে বসে বসে নিজেকে একটু মিলিয়ে দেখবেন যে আসলে কি আপনি সৎ কিনা। কোনো চালাকি, কোনো চতুরতা, কোনো ধোঁকাবাজি, কোনো ভণ্ডামি, কোনো প্রতারণা কোনো কাজে আসবে না। আপনি অপরাধ করবেন, অন্যায় করবেন, আর তওবা করে মাপ পেয়ে যাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে বলা আছে যে যদি কেউ ভুল করে সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বারবার ভুল করলে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। কার কথা? কোরআনের কথা।